কেকের মধ্যে থাকা টাকা, ল্যাপটপ, টাই, ছবি সবকিছুই যদি খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। এই কেকটা ছিল 1 পাউন্ড চকলেট ফ্লেভার কেক, তাই আমি এখানে একটা চকলেট কেক বানিয়ে নিয়েছি আর কেকটাকে আমি এখন ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করার জন্য আমি এখানে কেকের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চকলেট ক্রিম দিয়ে নিয়েছি প্রথমে, তারপর চকলেট গানাশ দিয়ে দিচ্ছি আর পুরো কেকের মধ্যে আমি কিছুটা চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এভাবে করেই আমি কেকের প্রত্যেকটা লেয়ার তৈরি করে নেব। কেকের প্রত্যেকটা স্লাইসের মধ্যে যদি এভাবে করে চকলেট গানাশ আর চকলেট চিপস দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি আমার সব কাস্টমারদেরকে নর্মাল চকলেট কেক এভাবেই প্রোভাইড করে থাকি, কিন্তু যারা চকলেট ওভারলোডেড চাই, মানে একদম কেকের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে অনেক বেশি পরিমাণে চকলেট চাই, সেই ক্ষেত্রে আমি একদম ভরপুর করে প্রত্যেকটা লেয়ারে চকলেট চিপসটা অনেক বেশি করে দেওয়ার চেষ্টা করি। আজকের কেকটা ডার্ক ব্লু কালারের মধ্যে করব। কাস্টমার বলে দিয়েছিল অনেক বেশি ব্লু কালার ইউজ করতে, কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি ডার্ক কালার একদমই ভালো লাগে না, কারণ অনেক বেশি পরিমাণে কালার মিক্স করতে হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে কালার দিচ্ছি আর একটু একটু করে কালারটা মিক্স করে নিচ্ছি। এখানে আমি রেডম্যানের ব্লু কালারটা ইউজ করেছি আর অল্প অল্প করে কালার দিতে দিতে দেখতেই পাচ্ছেন কালারটা অনেক গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি এই কালারটা পুরো কেকের উপরে দিয়ে কেকটাকে ফিনিশিং দিয়ে নিব। এই কেকটা আমি অনেক আগে তৈরি করেছিলাম, তাই আমি কাজটা এভাবে করছি, কিন্তু এখন আমি বর্তমানে ডার্ক কালারের কাজ থাকলে এভাবে কাজগুলো করি না। আমি প্রথমে হোয়াইট ক্রিম দিয়ে পুরো কেকটাকে কাভার করে নিই, এরপর জাস্ট অল্প ডার্ক কালার ক্রিম দিয়ে কেকের উপরে ফিনিশিং দিয়ে নেই, যাতে করে কেকটা খেতে তিতা না লাগে এবং অতিরিক্ত কালার ব্যবহারের কারণে হাতে মুখে যেন কাস্টমারের কালার হয়ে না যায়। এই কেকটা যখন বানাচ্ছিলাম তখন আসলে মাথায় এত কিছু কাজ করেনি, তা না হলে তখনও আমি এটাকে হোয়াইট ক্রিম দিয়ে কাভার করে তারপর ডার্ক ক্রিম দিয়ে কাভার করতাম। তখন আসলে এত কিছু জানতাম না, কাজ করতে করতেই আসলে অনেক কিছু শিখেছি, জেনেছি, যার কারণে এখন অনেক ডিফারেন্ট ওয়েতে কাজ করার চেষ্টা করি। তাছাড়া আমি এরকম ডার্ক কালারের কেকের অর্ডার নিয়ে থাকলে কাস্টমারদেরকে আগেই বলে থাকি যে ডার্ক কালারের ক্রিমে কিন্তু হাতে মুখে কালার হয়ে যাবে এবং খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না, এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যে। আমি এখন কেকের উপরে প্রত্যেকটা টপার বসিয়ে নিচ্ছি। এখানে টাই আর ল্যাপটপটা ফন্ডেন্টের তৈরি করে নিয়েছি আমি আগে থেকেই, আর যেই ছবিগুলো বসাচ্ছি এগুলো কিন্তু এডিবল ছবি, এই ছবিগুলো খাওয়া যাবে, এগুলোকে আমি এভাবেই তৈরি করে এনেছি। এক আপু তার হাজবেন্ডের জন্মদিনের জন্য তার মন মতন এই কেকটা আমার কাছ থেকে বানিয়ে নিয়েছিল। এখানে আমি যেই টাকাটা বসালাম সেই টাকাটাও কিন্তু খাওয়া যাবে, এটাও কিন্তু এডিবল। সব শেষে আমি কেকের উপর একটা ছোট্ট বার্থডে টপার লাগিয়ে কেকটার ডেকোরেশন শেষ করছি। আমার আজকের এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে চাইলে আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম, সবাই খুব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।